আজকের গল্প রামুর বউ। সকালবেলা রামু এসে আমার কাছে নালিশ করলো, দাদা মা বাড়ি থেকে বের করে দিয়েছে, দুদিন ধরে বাড়ি ঢুকতে পারছি না, মোড়ের মাথায় গাছতলায় শুয়ে থাকছি, যা হোক কিছু বিহিত করো। রামু পাড়ার মোড়ে মাছ বিক্রি করে, আয় নেহাত কম হয় না, কিন্তু বেশিরভাগ টাকাটাই মদে যায়। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, বাড়ি থেকে বের করবে না তো কি করবে? রোজ মদ খেয়ে হাল্লাগুল্লা করিস, তোর মতো ছেলে ঘরে থাকার থেকে বাইরে থাকাই মঙ্গল। রামু গুম হয়ে বলল, আমি তো তোমার মতো ভদ্র ঘরে ব্যাটা ছেলে নই, সারাদিন খাটি খুঁটি, রাতে ওটা আমাদের লাগে, আর নিজের আয়েই তো খাই, বউয়ের গয়না বেচে তো খাই না। বুঝলাম না বউয়ের নামটা এলো কোথা থেকে। বাড়িটা ওর মায়ের নামে, মা ওকে বের করে দিয়েছে, এর মধ্যে তো বউয়ের থাকার কথা নয়। তবে সেটা না বলে বললাম, তুই আয় করিস, তোর আয় তুই খাস, তোর মার বাড়ি, তোর মা বের করে দিয়েছে, দুটোই সমান রামু, এখানে কারোর কিছু বলার নেই। তোর ক্ষমতা থাকলে বাড়ি বানিয়ে নে, মায়ের বাড়িতে থাকতে গেলে মায়ের মন জুগিয়েই থাকতে হবে। রামু গোঁজ মেরে বলল, আমি একলা একটা বাসা ভাড়া করে নিতেই পারি, কিন্তু আমি বেরিয়ে আসার পর মাকে কিন্তু টাকার ভাগ দেব না। তখন তোমরা 5 জন ভদ্রলোক মিলে বলতে এসো না রামু এটা ভালো কাজ করছে না। আমি অবাক হয়ে বললাম, তুই যে টাকা দিবি না বলছিস, তাহলে তোর মা খাবে কি করে? রামু সঙ্গে সঙ্গে বলল, তাহলে বোঝো, আমারই টাকায় খাবে পড়বে আর আমাকেই বাড়িতে ঢুকতে দেবে না, এটা কোনো কথা হলো? আমি বললাম, এ ধারাটা কোন কথা হলো রামু? মা তোকে সারা জীবন মানুষ করেছে, তোর বাবাটাও তোর মতো ছিল, সারা জীবন কোনো দায় দায়িত্ব নিল না। সেদিন যদি তোর মা তোকে ফেলে দিত তাহলে আজ এত কথা বলতে আসতে পারতিস না। সেদিন তোর মা তোর দায়িত্ব নিয়েছে, আজ তোকে তোর মায়ের দায়িত্ব নিতে হবে। টাকা দেব না বললে তো চলবে না, কিন্তু ও বাড়ি থাকতে গেলে মার কথা শুনেই থাকতে হবে। পোষালে থাকবি, নয়তো নিজের ব্যবস্থা নিজে করে নিবি। রামু আমার সাথে আর তর্ক না করে বলল, তুমি একবার চলো, মার সাথে কথা বলবে, মা আমার সাথে কোনো কথা বলছে না। আমরা এ পাড়ায় অনেক দিন আছি, মাঝে মাঝে সালিশি সভা বসলে আমার ডাক পড়ে। আমার চারপাশের অনেকজনই খেটে খাওয়া মানুষ, তাদের ঝুট ঝামেলার মীমাংসা করতে সালিশি সভার বিকল্প নেই। বাবা বলেছেন, এগুলো একরকম সামাজিক কাজ, তোমার সম্ভব হলে তুমি যাবে, তোমার যেটা সঠিক বলে মনে হবে তুমি বলে আসবে, তারপর সেটা মানলো তারা কি মানলো না সেটা তাদের ব্যাপার। অতএব রামুর সাথে ওদের বাড়ি গেলাম। বাড়ি বললে ঘরটাকে একটু বেশি সম্মান দেখানো হয়ে যায়। পাশাপাশি দুটো ভাঙা ঘর, মাটির, সামনেটা একটা ছোট বারান্দা মতো আর ছোট্ট একটা উঠোন মতো, সেখানেই পেয়ারা গাছতলায় রামুর বউ রাঁধছে। আমায় দেখে মাথায় ঘোমটাটা তুলে শাশুড়ি মাকে ডাকতে গেল। রামুর মার মাজা ভেঙে গেছে, বয়স কত জানি না, রোগা জীর্ণ শরীর। আমাকে দেখে বলল, ও শেষ পর্যন্ত তোমাকে ডেকে এনেছে দাদা? আমি একটু হাসার ভঙ্গি করে বললাম, তুমি নাকি তোমার ছেলেকে 2 দিন ধরে বাড়িতে ঢুকতে দিচ্ছ না। রামুর মা দাওয়ায় বসে পড়ল, না দাদা দিচ্ছি না, বলেও দিয়েছি দেব না। আমি রামুর মার রোগা শরীর থেকে যে স্পষ্ট গলার আওয়াজটা বেরোলো তাতে বেশ অবাক হলাম। কেন, মদ খেয়ে বেশি চিৎকার চেঁচামেচি করছিল? রামুর মা মাথা নাড়ল, না দাদা সেটা তো অভ্যাস করেই নিয়েছিলাম, কিন্তু বউটার উপর খুব চোটপাট করে, অনেক দিন ধরেই নিষেধ করছি, আমার কথা শোনে না। বৌমা আমার লক্ষ্মী প্রতিমা, আমায় কোনো কথা বলে না, কিন্তু পরশুদিন রামু এমন কাণ্ড করেছে, ঠিক করলাম অনেক হয়েছে, আর নয়। রামু আর এ বাড়ি কোনো দিন ঢুকতে পারবে না। আমি সারা জীবন যে জ্বালায় জ্বলেছি, বৌমাকে সে কষ্ট করতে দেব না। ছেলে যখন আমার মানুষ হয়নি, ও যখন অমানুষ হয়েছে ওর বাবার মতো, ও বাড়ির বাইরে থাকবে, বৌমা আমার কাছে থাকবে। আমি খুব তাড়াতাড়ি সমস্যাটা সামলানোর জন্য বললাম, কিন্তু রামু তো বলছে ঢুকতে না দিলে ও টাকা পয়সা কিছু দেবে না। বুড়ি আমার চোখের দিকে স্পষ্ট তাকিয়ে বলল, ওকে বলে দিও দাদা, ওর টাকা আমরা ছোঁবো না, আমাদের ব্যবস্থা আমরা করে নেব, ও যেন নিজের ব্যবস্থাটা করে নেয়।
আমি ওর মায়ের গলা দৃঢ়তা দেখে খুব অবাক হলাম। তোমরা কিভাবে আয় করবে? তোমার শরীর তো ভালো নয়, বৌমারও দেখছি শরীর ভালো না। দুটো পেট চালানো কম কথা, তার উপর দুদিন বাদে আরও একটা পেটের দায়িত্ব নিতে হবে। আজকে তুমি রাগ দেখিয়ে যে কথা বলছো, কাল রাগ পড়লে তার জন্য খারাপ লাগবে। ঠিক আছে, এবারের মতো না হয় ঢুকতে দাও। রামু যদি আবার কিছু করে তখন না হয় একেবারে বের করে দিও। রামুর মা বৌমার দিকে তাকালো। বৌমা এতক্ষণে বাঁশের দাওয়া ধরে দাঁড়িয়েছে। এক গলা ঘোমটায় আমি মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু গলাটা পরিষ্কার শুনতে পেলাম। না দাদা, আপনার কোনো চিন্তা নেই, মায়ের দায়িত্ব আমি নিয়েছি। যে ছেলে মুখ ফুটে মাকে খেতে দেবে না বলতে পারে, মার টাকা বন্ধ করে দেওয়ার কথা বলতে পারে, আজ বাদে কাল সে এমনি টাকা বন্ধ করে দেবে। মার শরীর ভালো নয় বটে, কিন্তু আমি ঠিক টেনে দিতে পারবো, 3 জনের পেটই টেনে দিতে পারবো। মার ছেলে মাকে যেভাবে রেখেছিল তার থেকে ভালো রাখতে না পারলেও খারাপ রাখবো না, এই আপনার সামনে আমি কথা দিলাম। আমি চমৎকৃত হয়ে গেলাম। কত অশিক্ষিত মেয়ে, কিন্তু কত শিক্ষিত চিন্তাধারা। মনে পড়ে গেল আজকে নারী দিবস। পকেটে হাত ঢুকিয়ে যা ছিল বের করে এনে রামুর মার হাতে ধরিয়ে দিলাম। রামুর টাকা নেওয়ার তোমাদের দরকার নেই। তোমার মেয়ে যেভাবে দাঁড়িয়ে গেছে, তোমার কোনো অসুবিধা হবে না জানি, তবে শুরুতে কিছুটা টাকা লাগে। আপাতত তোমরা এটা দিয়ে চালাও, আর কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও। বেরিয়ে আসার সময় রামুর মুখের দিকে তাকায়নি, ঘেন্না করছিল। মনে মনে রামুর বউকে বলে এলাম, হ্যাপি উমেন্স ডে। নমস্কার।